টান দেখো, তোমরা হয়তো অনেকেই জানো আমি কেন সাজবো এখন বা কলেজ ড্রেসই বা কেন পরতেছি। তো এর কারণ পরে একটু বলি। আমি তো কলেজ ড্রেসটা পরে নিলাম, এবার দেখো আমার নাক মুখটা কত গ্লো করছে। আমি এটার উপর মেকআপ করব, কত সুন্দর স্কিন তাই না আমার। যাই হোক, এর উপরেই আমি কনসিলার দিয়ে নিলাম, কারণ আমার একদম কনসিলার বেশি নাই, এর জন্য আমি একটু অল্প করে নিব, কারণ অল্প করে না দিলে আমাকে একদম ভালো লাগবে না। এরপরে কনসিলার গুলোকে সুন্দর করে মুখের সাথে ম্যাসাজ করে নিলাম, যাতে মেকআপটা শুট হয়। তো যাই হোক, এটা দেওয়ার পরে আমি দিয়ে নিলাম ফাউন্ডেশন। ফাউন্ডেশন না দিলে তো আমার মুখে একদম ভালো লাগবে না। আর যেহেতু এখানে আমার ফাউন্ডেশন কম, এর জন্য আমি একটু বেশি করে নিয়ে নিলাম, কারণ এটা শেষ হওয়ার পর আমি কিভাবে কিনবো সেটাও জানি না। যাই হোক, ফাউন্ডেশনটা একটু বেশি করে না নিলে মেকআপ তো আমার মুখে শুটই করবে না। আর হ্যাঁ, তোমরা দেখতে থাকো আমি কলেজ ড্রেস পরে কেন এত গর্জিয়াস মেকআপ করছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কেউ স্কিপ না করে দেখতে থাকো। প্রথমেই আমি আমার মুখে ফাউন্ডেশন গুলোকে ব্লেন্ড করে নিলাম, কারণ ব্লেন্ড না করলে তো ফাউন্ডেশনটা লাগবেই না। আর হ্যাঁ, আমাকে কি সুন্দর লাগতেছে সেটাও বলো কিন্তু। তো এত ফাউন্ডেশন নেওয়ার কারণে আমার করতে করতে অনেক টাইম লেগে গেছে। দেখো কত সুন্দর লাগতেছে তাই না। ও আচ্ছা আচ্ছা, তোমাদের একটা কথা বলতে ভুলেই গেছি, তোমরা কিন্তু আমার ভিডিও দেখো, কিন্তু আমার ভিডিওতে একটা লাইক বা কমেন্ট বা সাবস্ক্রাইবও করো না। এরপরে আমি আমার নিয়ে নিলাম পছন্দের একটা মেকআপ। যাই হোক, এটা হচ্ছে গুচি থেকে কিনছি আমি। অনেক 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 ভালো লাগে কিন্তু এই প্রোডাক্টটি আমার মুখের সাথে একদম শুট হয়ে গেছে। কি বলো তোমরা, তাই না? একদম শুট হয়ে গেছে না? তো মেকআপ করাটাও সম্পূর্ণ করলাম শেষমেশ। দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপ করছি, এর জন্য দেখো আমার অনেক কষ্ট হচ্ছে, কারণ আমি কখনো দাঁড়িয়ে থাকিই না, বেশি কাজই করি না আমি, এর জন্য দাঁড়িয়ে আছি, কত কষ্ট করতেছি তোমাদের জন্য তাই না। এরপর আমি আমার ব্লাশটা নিয়ে নিলাম। তোমাদের সাথে অনেক গল্পই শেয়ার করব আজকে, কিন্তু একটা প্রশ্ন তোমাদের মনে আছেই যে আমি কেন কলেজ ড্রেস পরে আমি একটা মেকআপ শুট নিচ্ছি। তো কলেজ ড্রেস পরে মেকআপ শুট নিচ্ছি এর কারণ হচ্ছে আমার না এত এত ড্রেস তোমাদের সামনে দেখিয়ে ফেলেছি, এখন একটা ড্রেসও নাই যে নতুন ভাবে একটু লুক নেব। তো এর জন্যই আমি আমার কলেজ ড্রেসটা বের করে নিলাম। দেখো, আমি কিন্তু বেশি সাজতে পছন্দ করি না, এর জন্য আমি একটু হালকা মেকআপ করে নিচ্ছি। এবার হয়তো তোমরা অনেকেই বলতে পারো যে ড্রেস লাগলে আমাদের কাছে চলে আসো, আমরা তোমাকে দেবো। ড্রেস লাগলে আমাকে একটু জানিও, আমি তোমাকে ড্রেস পাঠিয়ে দেবো। না না, তোমাদের কোনো ড্রেসে আমার প্রয়োজন নেই, আমার যা আছে তাতেই আমি খুশি। ওকে, দেখো আমি কিভাবে মুখটাকে ব্লেন্ড করে নিলাম। তো ব্লেন্ড না করলে তো একদমই মেকআপটা শুট করবে না, মেকআপ করা ভালোই হবে না। এরপর আমি একটু কপাল থেকে হাইলাইট করে নিলাম, কারণ হাইলাইট না করলে তো আমার একদম ভালোই লাগে না। আর আমার কিন্তু মেকআপ একদমই শেষ হয়ে গেছে, যা আছে তাই দিয়ে আমি মেকআপটা করে নিলাম। এবার কপালের উপর থেকে একটু হাইলাইটার নিলাম, আর মুখের নিচ বলতে ঠোঁটের নিচ থেকে আমি একটু ব্লাশ নিয়ে নিলাম, কারণ ব্লাশ না নিলে আমার মুখটা তো কমপ্লিটই হয় না। সো কিউট আমি। আর হ্যাঁ, তোমরা হয়তো এতদিনে জেনেও গিয়েছো আমার মেকআপ করার একটা শর্ট ভিডিও আছে, সেটাও তোমরা দেখে নাও চটপট করে, অনেক সুন্দর হয়েছে কিন্তু। এবার আমি আমার আইব্রো এঁকে নিলাম, আইব্রো না আঁকলে তো হয়ই না। বা তোমরা আবার ভেবো না এইরকম সেজে আমি কলেজ যাচ্ছি, না না, পাশের বাড়ির একজন আমাকে ইনভাইট করেছে, তার বাড়ি আমি নিমন্ত্রণ খেতে এভাবে যাব, কারণ তার বাড়ি আজকে বউ ভাতের অনুষ্ঠান। যাই হোক, অনেক সুন্দর করে সেজে নিলাম। চোখের নিচ থেকে কাজল আমার দিতেই হবে, কারণ কাজল ছাড়া আমার একদম ইনকমপ্লিট লাগে, আর আমার এত পেডিকেটেড ফিল হয়, কি আর বলবো, সবকিছু কেমন জানি প্যাথেন্টিক মনে হয়। তো তোমাদের মনে হয় না বলো? তোমরা যারা মেকআপ করতে ভালোবাসো, তারা যদি মেকআপটা সম্পূর্ণ কমপ্লিট না করো, তাহলে তোমাদের কাছে এটা প্যাথেন্টিক মনেই হবে আমার মতো। এরপর আমি চোখের উপর থেকে একটু শ্যাডো দিয়ে নিলাম হালকা করে, কারণ শ্যাডো না দিলে তো আর হয় না, সবকিছুই দিতে হয় মেকআপ করতে গেলে। তারপরে শ্যাডোটাকে একটু সুন্দর করে এঁকে নিলে তারপর আরো ভালো লাগে। এরপর আমি দিয়ে দিলাম হাইলাইটার আমার নীল কালার সব সময় পছন্দ, এটা আমি সব জায়গায় দিয়ে যাই। আই এম সো প্রিটি, আমাকে কত সুন্দর লাগতেছে, আমি দেখেই নিজেকে নিজে অবাক, কারণ আমি এত সুন্দর করে সাজতে পারি। এরপরে আমি আমার লিপস্টিকটা দিয়ে নিলাম, কারণ লিপস্টিক আমার কাছে আর নাই, এই একটাই। আমি সবসময় বাড়িতে থাকলেও বা ঘরে থাকলেও আমি সবসময় লিপস্টিক ইউজ করি, এর জন্য আমার লিপস্টিক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এদিকে কি যেন দিদি বলছি, এর জন্য আমি আবার হাসি। দেখো, এতক্ষণ কিন্তু কারেন্ট ছিল না, তো কারেন্ট যাওয়া অবস্থায় আমি কিভাবে মেকআপ করলাম, এটা কিভাবে সম্ভব আমার দ্বারা। আর গরমে আমার এত এত বিরক্ত লাগতেছে, কি আর বলবো। দেখো, আমি কাছিয়ে কুচিয়ে সবগুলো লিপস্টিক একদম শেষ করে নিলাম। এরপর থেকে আমি একটু সাবধানে কাজ করব, তাই না? এটা তো সাবধানে করতেই হবে। তো প্রবলেমের জায়গায় আমি আবার একটু মেকআপ করে নিলাম এর উপর থেকে, যাতে না বোঝা যায়। এরপর আমি লিপস্টিক দিয়ে নিলাম। তো ফাইনালি এটা আমার লুক দেখ। আর হ্যাঁ, এত প্যাথেন্টিক লাগতেছে কারণ অনেক গরম। তো ফাইনাল লুকে আমি এসে পড়েছি, অনেক 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 গর্জিয়াস লাগতেছে আমাকে। আর হ্যাঁ, এই শেষমেশ কিছু না পেয়ে আমি একটা স্টাইল খুঁজে নিলাম। তো আই এম সো এক্সাইটেড। আমাকে কেমন লাগছে জানিও কিন্তু।